ইতিহাসের এক নজিরবিহীন ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি গাজা উপত্যকাবাসীরা, যেখানে খাদ্য ও চিকিৎসার অভাবে অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে শিশুরা, যা সহ্য করতে না পেরে সমুদ্রের ঢেউয়ের উপর ভরসা করে গাজার মানুষের জন্য বোতলে করে খাবার পাঠানোর চেষ্টা করে কয়েকজন মিশরীয় নাগরিক। অবাক করার মতো বিষয় হচ্ছে, সত্যিই সেই বোতলে ভরা খাবার পেয়েছে এক গাজাবাসী। ভিডিওতে তুলে ধরা হয়েছে হৃদয় বিদারক সে দৃশ্য। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যার ফলে সেখানকার জনগণ তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে। এই দুর্দশা সইতে না পেরে মিশরের এক নাগরিক প্লাস্টিকের বোতলে মসুর ডাল, চাল ও শুকনো খাবার ভরে ভূমধ্য সাগরে ছুড়ে দেন। তাদের বিশ্বাস, এগুলো ভাসতে ভাসতে হয়তো একদিন গাজায় পৌঁছাবে। অবিশ্বাস্য হলেও সত্যি, এর মধ্যে একটি বোতল গাজার এক মৎস্যজীবীর হাতে পৌঁছায়। বোতলটি হাতে পেয়ে তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় সেই হৃদয় বিদারক আশাব্যঞ্জক দৃশ্য, যেখানে মানবতা আর ঈমান এক হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় গাজার ওই বাসিন্দা বোতল হাতে বলতে থাকেন, আল্লাহু আকবার, মিশরে আমাদের ভাইরা চাল ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পাঠিয়েছেন। এক জেলে সমুদ্র থেকে এটি উদ্ধার করেছেন। এর মানে আমরা আজ ডাল খেতে পারবো। তিনি আরও জানান, বোতলের মধ্যে একটি নোট ছিল, যাতে লেখা ছিল, মিশর দীর্ঘজীবী হোক, আল্লাহর ইচ্ছায় মিশর, আরব বিশ্ব এবং ইসলামিক উম্মা দীর্ঘজীবী হোক। গত 23 জুলাই মিশরের এক ব্যক্তি সমুদ্র তীরে দাঁড়িয়ে বোতল ছুঁড়তে ছুঁড়তে বলেছিলেন, গাজার ভাইরা, আমাদের ক্ষমা করুন, আমরা এর বেশি কিছু করতে পারছি না। মিশরীয়রা 1 ও 2 লিটারের প্লাস্টিকের বোতলে চাল ডাল ও শুকনো খাবার ভরে সমুদ্রে ছাড়ছেন এই আশায় যে এগুলো গাজায় পৌঁছাবে। অবশেষে একটি বোতল গাজার এক বাসিন্দার হাতে পৌঁছেছে। এই উদ্যোগকে ইসরায়েলের কঠোর অবরোধের বিরুদ্ধে একটি মরিয়া কিন্তু আন্তরিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে, যার কারণে শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে লাখো মানুষ অনাহারের দ্বার প্রান্তে। অংশগ্রহণকারীরা লিবিয়া, টিউনিজিয়া, আলজেরিয়া ও মরক্কোর মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোর মানুষকে এই উদ্যোগে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। স্থানীয় আরবি মিডিয়ার মতে এই উদ্যোগ বোতলের মধ্যে বার্তা ধারণা থেকে অনুপ্রাণিত এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। জাপানে বসবাসরত এক শিক্ষাবিদ ও প্রকৌশলী এই প্রচারণার প্রস্তাব দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে সমুদ্রপথে খাবার পাঠানোই একমাত্র সম্ভাব্য উপায়। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে যে গাজার প্রায় 3/3 মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে। অপুষ্টির কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারী ও শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে।